হ্যালো গাইজ, দিস ইজ আব্বাস মাহমুদ। আজকে আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কাওয়াখোলার দিকে। তো এখানে আমাদের একটা ভিকো চলছে, তো সাইডে নাকি একটু সমস্যা হয়েছে। আমার সাথে আছে আমার মামাতো ভাই এবং আরেকটা বড় ভাই আছে। তো আমরা যাচ্ছি আসলে বিষয়টা সমাধান করার জন্য। তো পুলিশরা নাকি ভিকোটা আটকে দিয়েছে, এই সিলিন্ডারটা আটকে দিয়েছে। তো চলে যাচ্ছিলাম মাঠের মাঝখান দিয়ে। তো এখানে দেখি অনেকগুলো পাখি আছে, কারেন্টের তারের মাঝে বসে রয়েছে। তো এখানে আবার একটা ট্রাক্টর রেখে দিছে, তো এই জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, এর জন্য আসলাম এদিকে। তো আমি তো অনেক পিছিয়ে পড়ে গেছি, ভাইরা আমাকে রেখেই যাচ্ছে। তো আসেন দেখি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কালো জিরা। তো আমাদের যে কালো জিরা ফুলের মধু আমরা দেখি অনলাইনে, এখন তো চারিদিকে ছড়াছড়ি যে সব জায়গায় কালো জিরা ফুলের মধু, আসলে এটাই সেই কালো জিরা। কিন্তু এটা থেকে সরাসরি আসলে ফুল থেকে মধু হয় না। এখান থেকে মৌমাছির মাধ্যমে যারা মৌমাছি চাষ করে তার মৌমাছি দিয়ে তারা মধু সংগ্রহ করে থাকে। কিন্তু একটি ক্ষেতের মাঝে আবার দেখা যাচ্ছে এখানে মরিচ দিয়ে রাখছে, মানে মরিচের চারা দিয়ে রাখছে, কারণ এই জায়গায় থেকে মরিচের চারা তারা বিক্রি করবে। এটা কিন্তু মরিচের গাছ বড় করবে না, এই জায়গায় মরিচের চারা উৎপাদন করা হবে। মাঝখানে ফাঁকা জায়গার এখানে যে দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে মরিচ চাষ করছে, কিন্তু এটা হচ্ছে মরিচের চারা, এটা তারা আলাদাভাবে বিক্রি করবে। আর আমরা দেখেন অনেক কি বলে এটাকে, আসলে মৌমাছিরা এই যে এভাবেই মধু সংরক্ষণ করে। কিন্তু আসলে এই ইয়ার সিজনটাকেই বলা হয় কালোজিরা ফুলের সিজনটাকে, আসলে কালোজিরা ফুলের মধু উৎপাদন করা হয়। আসলে এটা সিজন অনুযায়ী মধুর নামকরণ করা হয়। এটা আসলে খুবই ভয়ানক রাস্তা, যাওয়ার মতো এক্সপিরিয়েন্স আমার নাই। আসলে কীভাবে কি বলবো, দেখেন খুবই ভয়ানক, প্রচুর কাদা। আমি তো ভাবতেছি পরেই যাব। আস্তে আস্তে এমন রাস্তা দিয়ে চলে আসছি, এখন মানে রাস্তা খুঁজে পাচ্ছে না, তাই সরষা ক্ষেতের ভিতর দিয়ে যেতে বাধ্য হচ্ছি। সামনেই আমাদের ভেকো এবং মাহিন্দ্রা গাড়ি টোটাল অফ আছে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট আসছিল। তো আমরা যেয়ে দেখি যে আসলে অরিজিনালি কি ঘটছে। তো এটাই হচ্ছে আমাদের সেই সাইট। তো এখানে আসলে কিছুই হচ্ছে না, আমরা একটা ভুল নিউজ পেয়েছিলাম। তো এখানে আসলে কিছু করারও নেই, এক জায়গায় কেউ কিছু বলতে পারবে না, কারণ এটা তার নিজের জমি, সে তার নিজের বাড়ি তৈরি করবে বলে সে কী করছে, আর সামনের দিকে পুকুর তৈরি করছে, কারণ যেন এখানে মাছ চাষ করতে পারে। তো আপনারা এটার গহীনতা দেখেই বুঝতে পারছেন যে এটার কতটুকু হবে। হ্যাঁ,